We import virtually all of our computers, phones. হঠাৎ যেন রপ্তানি খাতে নেমে এসেছে কালো মেঘ। যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ বাংলাদেশের জন্য এক অদৃশ্য ঘূর্ণিঝড়, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে দেশের সবচেয়ে বড় ও স্পর্শকাতর খাত তৈরি পোশাক শিল্প। বাণিজ্যের আকাশে এমন বিপদের পূর্বাভাস আগেও এসেছে, কিন্তু এবারের ঝাপটা যেন আরেকটু শক্তিশালী ও গভীর। এই সংকটের সবচেয়ে বেশি ঝুঁকিতে তৈরি পোশাক খাত থাকলেও বাদ যাবে না কৃষি পণ্য সহ অন্যান্য রপ্তানি পণ্য। এই চাপ দেশের সামগ্রিক অর্থনীতিকে এক ভয়াবহ বিপর্যয়ের মুখে ঠেলে দিতে পারে। বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি BGMEA সভাপতি মাহমুদ হাসান খান জানান, এই শুল্কনীতির কারণে তৈরি পোশাক খাতে আনুমানিক $8 বিলিয়ন অর্ডার ঝরে যেতে পারে। অনেক গার্মেন্টস প্রতিষ্ঠান শুধু মার্কিন বাজারের উপর নির্ভর করে ব্যবসা পরিচালনা করে। এই বাজার সংকুচিত হলে তাদের টিকে থাকাই দুঃসাধ্য হয়ে পড়বে। ফলে এসব গার্মেন্টস ইউরোপ ও কানাডার দিকে ঝুঁকবে। শুরু হবে এক অসম প্রতিযোগিতা বলে জানান BGMEA সভাপতি। বাংলাদেশের চেম্বার অব ইন্ডাস্ট্রিজ BCI এর সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী বলেন, শুধু USTR এর সঙ্গে আলোচনা যথেষ্ট নয়। ওয়াশিংটনে কৌশলগতভাবে লবিস্ট নিয়োগ দিয়ে আরও গভীর ও রাজনৈতিক আলোচনার প্রয়োজন ছিল। ভারত ও ভিয়েতনাম ইতোমধ্যে এমন পদক্ষেপ নিয়েছে। সেন্টার ফর পলিসি ডায়ালগ CPD এর সম্মানীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমানের ভাষায়, আলোচনায় ও প্রকাশযোগ্য কিছু শর্ত থাকায় অংশীজনদের মতামত নেওয়া সম্ভব হয়নি। এসব শর্তে শুধু অর্থনৈতিক নয়, রাজনৈতিক ও ভূ রাজনৈতিক উদ্দেশ্যও থাকতে পারে। তবে সরকারের উচিত এখন বাকিদের আস্থায় নিয়ে সামনে এগোনো। বিশ্লেষকরা বলছেন, এখনও আলোচনার দরজা পুরোপুরি বন্ধ হয়নি। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে আলোচনার ইঙ্গিত দেওয়া হয়েছে, তাই যত দ্রুত সম্ভব কূটনৈতিক তৎপরতা শুরু করা উচিত। প্রয়োজনে পেশাদার লবিস্ট নিয়োগ দিয়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের অবস্থান জোরালো করা জরুরি। শুল্ক আরোপের ধাক্কা শুধু একটি গার্মেন্টস বন্ধ হয়ে যাওয়ার খবর নয়, এটা হাজারো শ্রমিকের জীবিকা, দেশের রপ্তানি আয়ের প্রধান উৎস এবং বৈদেশিক মুদ্রার প্রবাহ থমকে যাওয়ার পূর্বাভাস।